চলে এসেছি রান্নাঘরে। তো আমি আজকে রাতের বেলা যে পরোটা তৈরি করে নেব। প্রতিদিন রুটি করি, মাঝে মধ্যে ভাতও খাওয়া হয়। তো আজকে পরোটা তৈরি করে নেব। প্রথমে আটা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে এই যে উষ্ণ পানি গরম করে আটাটা ভালো করে মেখে খামির করে নিয়েছি। এই যে তারপরে যে লেচি কেটে নিয়েছি, নেওয়ার পরে এবার বেলে নেব। তো প্রতিদিনই একই রকম খাবার তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকমও খেতে ইচ্ছা করে। তো রুটি করা হয় বেশিরভাগ দিন। আজকে মনে হলো একটু পরোটা তৈরি করি। তো এই যে আমি 4 কোনা করে পরোটাটা বেলে নিয়েছি। সবগুলো আমার বেলা হয়ে গেছে, আর একটা ছোট্ট ছিল, সেটা দিয়ে আমি একটা 3 কোনা সাইজের একটা ছোট পরোটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি ভাজতেও শুরু করে দিয়েছি। তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো পরোটা হলে সবাই একটু খায়, বাচ্চারাও মানে ভালো খায়, রুটি খেতে চায় না। আর পরোটা হলে ওরাও ভালো খায়। তো যেহেতু তেলে ভাজা একটু কম দেওয়াই, কম খাওয়াই ভালো, তার জন্যে করা হয় মাঝে মাঝে, সবসময় করা হয় না। তো এই যে আমি তেল দিয়ে একটু এপিট ওপিট করে আজকে সরিষার তেল দিয়েই ভেজে নিচ্ছি, কারণ আজকে সাদা তেল ছিল না, তার জন্যে সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু বেশি টেস্টি হয়, বেশি ভালো লাগে। তো ভেজে নিচ্ছি। আমার এইভাবে সবগুলো ভাজা প্রায় হয়েই গেছে। আর এর সঙ্গে আমি এবার একটা ডিমও ভাজি করে নেব। যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই পাত্রে, এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে ডিমটা পেঁয়াজ আর লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ডিমটাও আমি এপিট এপিট করে লাল লাল করে একটু সুন্দরভাবে ভেজে নেব। এই যে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা আমার হয়ে গেছে। তারপরে আমি প্লেটে দিয়ে দিয়েছি। আর এবার পরোটার সঙ্গে এই ডিম ভাজা তো দারুণ হয় খেতে। তো আমার এই যে ভাজতে ভাজতে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আর দুপুরের তরকারি আছে, সেটা দিয়ে দিয়েছি। যে প্লেটে নিয়ে নিয়েছি পরোটা, ডিম ভাজি, আর যে দুপুরের একটু সবজি তরকারি। তো এই ছিল আমার আজকে রাত্রের আয়োজন। তো আমরা এগুলোই খুব ভালোভাবে সবাই মিলে খেয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে সবাই আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করবে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।